তারিফ কোথায় যাচ্ছ? আমরা রাজবাড়ি যাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এখন ভাত খাবো। হ্যালো গাইস, আজকে আমরা আমরা এসেছি এখন উত্তরার গণভবন নাটোরের। এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার আছে। সকাল 10টা থেকে 4টা পর্যন্ত, 4:30, 4:40 পর্যন্ত খোলা থাকে। 30 টাকা করে টিকিট। নাটোরের উত্তরা গণভবন। এখান থেকে টিকিট কাটতে হবে। আমরা এখন ভিতর দিয়ে ঢুকছি। উত্তরার গণভবনের গেট। এখানে টিকিট জমা দিতে হয়। পাখির অভয়ারণ্য আছে। এটা কি জাম্বুরা গাছ না? হ্যাঁ হ্যাঁ, বাতাবি লেবু, আমাদের দেশে বলে জাম্বুরা। অনেক বড় গাছ। সুন্দর একটা গাছ। আমরা বিখ্যাত উত্তরা গণভবনে এসেছি। It's nice place. তুই যদি না এটা মনে হয় রাজার ছবি, রাজার মূর্তি নাকি? এটা রাজার মূর্তি নাকি? বাঙালি রাজা মুকুট গুলো যে গামছা পরে নিয়ে আসলে একটা ব্যাপার থাকবে। ওইখানে পার্ক কি পড়তো আর কি। না তা তো অবশ্যই, এটা বিশাল বড় ইতিহাস। এটা এগুলো কিন্তু আম গাছ, দেখছো? এক একটা অনেক পুরনো আম গাছ। হ্যালো বিশাল বড় আম গাছ, হচ্ছে কয়েকশো বছর পুরনো আম গাছ। অনেক বড় বড় আম গাছ এখানে। এক একটা মনে হয় 200-300 বছর পুরনো আম গাছ এখানে, ঠিক না? অনেক বড় বড় আম গাছ, যদিও এখন আম হয়নি, আগাছা পড়ে আছে।
যেখানে বড় বড় আম গাছ থেকে আম পাড়া হচ্ছে, আম সেই উপরে উঠে আম পাড়ছে দেখেন সবাই। ওই যে বড় গাছে আম পাড়ছে। Nice and quiet place. বড় বড় লেক আছে। সে দেখতে পাই মানে রিফ্লেকশন দিয়ে হচ্ছে রানীমহল, রানীঘাট, চিড়িয়াখানা। এইটার ভিতরে একটা গার্ডেন আছে। এটা কি ঢুকতে দেয় না? প্রবেশ নিষেধ। এখানে রানী গোসল করতে হবে। রানীর ঘাট আছে। এখানে কিছু বিরল প্রজাতির গাছ আছে, কিন্তু ওই গার্ডেনের অনুমতি ছাড়া ঢোকা যায় না। ডিসির অনুমতি নিয়ে ঢুকতে হয়। ইটালিয়ান গার্ডেন। বড় একটা কাঠ গোলাপ গাছ দেখা যাচ্ছে। এইটা মনে হয় ঘাট আর কি, রানী ঘাট। এটা ওটা চিড়িয়াখানাও আছে একটা ছোট। সামনে থেকে তো পুকুরটা কট্টু দিয়েছে। এখানে ছোটখাটো একটা চিড়িয়াখানা আছে। চিড়িয়াখানার ভিতর হরিণ আছে দেখা যাচ্ছে। এই যে হরিণ দেখা যাচ্ছে। আরো কিছু আছে সুন্দর লেক। যে দূরে রানীর ঘাট দেখা যাচ্ছে। এটা অনেক বড় একটা গাছ দেখা যাচ্ছে। গাছটা চিনছি না আমি। আমরা এখন এটা ইটালিয়ান গার্ডেন বলে না? সুন্দর ইটালিয়ান গার্ডেনে আসছি। এখানে ডিসির পারমিশন ছাড়া ঢোকা যায় না। আমরা পারমিশন নিয়ে, হ্যাঁ নিষেধ তো দেখি না। সব ইটালি থেকে আসছে এগুলো, মার্বেলের এগুলো না।
দেখলেই বোঝা যায় দামি। ওইটা হচ্ছে প্যালেস না, ওইটা আমরা ওদিক দিয়ে দেখছি, যেটা না এটা না, হ্যাঁ রাজার। ওইটা হলো রানী না, রাজা। এই গাছটার নাম হচ্ছে গিয়া মধুমঞ্জুরি, কিন্তু ওরা লেখে মাধবীলতা। এইখানে মনে হয় ওয়াশটার এখানে বসে বসে করতো না। এখানে ঢুকতে না দেওয়ার কারণ কিন্তু ও রিচ, এই কারণে হাত পা তো এই রোডে ভেঙে ফেলছে। আর মনে হয় সবাই ঢুকতে লেটও থাকবে যেটা আছে নাকি। দেখে আমার একটা ছবি তুলে দাও, আমি একটা বলবো। হ্যাঁ, এখানে একটা সুইমিং ঝর্ণা ছিল, বুঝা যায়। নাইস। টেকোমা ফুল গাছটা অনেক সুন্দর। এটাকে ইটালিয়ান গার্ডেন বলা হয় উত্তরা গণভবনে। এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না, একমাত্র ডিসির পারমিশন হলে প্রবেশ করা যায়। তা আমরা এখন ডিসির পারমিশন নিয়ে এখানে ঢুকেছি। নাটোর এক বন্ধুর পরিচিত, তাই আমরা ঢুকতে পেরেছি। নাইস প্লেস। যদিও এখানে একটা গাছ আছে যেটা সারা বাংলাদেশে নাই, কিন্তু গাছটা খুঁজে পাচ্ছি না আমি। দেখি এখানে কেয়ারটেকারকে জিজ্ঞেস করে। মানুষটা সেই এগ প্লান্ট, এগ প্লান্ট। এখানে সুন্দর একটা ঘাটলা আছে, ইটস বিউটিফুল। Oh. এখানে দাদা একটা গাছ আছে বলে, যেটা অনেক পুরানো। হ্যাঁ, যাকে বলা হয় ঘাটালয়। এই দুদিকে সিঁড়ি টাইলসগুলো সেই সময়টা অরিজিনাল টাইলস। আর এটা তো আপনার উত্তরা গণভবন, যেটা আগে ছিল দীঘাপতিয়া রাজবাড়ি। দীঘাপতি, এই পুরো জায়গাটার নাম আপনার দীঘাপতিয়া, এই জন্য বলা হতো দীঘাপতিয়া রাজবাড়ি, যেটা বর্তমানে বলা হয় দীঘাপতি উত্তরা গণভবন। এবং জায়গাটা 41.51 জায়গার উপর বিস্তৃত, প্রায় 120 বিঘার মতো। যে বাগানটা দেখলেন, এই বাগানটা পার্সোনাল বাগান, তৎকালীন রাজার বাগান বাড়ি, যেটা দর্শনার্থীরা টিকিট কাটার পর প্রবেশ করতে পারে না আর কি। যেটা দাদা ভাই আছেন, তারপরে ডলার ভাই বা ডলার ভাই পক্ষ থেকে আপনাদের মানে উপহার আর কি। যাই হোক, এই বাগানটার নাম হচ্ছে যে ইটালিয়ান গার্ডেন। এর ভিতরে ম্যাক্সিমাম ফুলের গাছ এবং ওষুধমূলক গাছ এবং কিছু ভাস্কর্য রয়েছে, তা ম্যাক্সিমাম ইটালিতে আনা। এই জন্য এটাকে ইটালিয়ান গার্ডেন বলা হয়। যেরকম এই গাছটা কিন্তু কিয়া ফুলের গাছ, সেন্ট মার্টিন, ছেড়া দ্বীপে প্রচুর দেখতে পাওয়া যায়। তারপরে আরো একটা ফুল, এই যে সাদা ফুল দেখেছেন, এইরকম তো হৈমন্তী ফুলের গাছ, সাদা ফুল ফুটে আছে। ওই যে উপরে না হৈমন্তী, বিশেষ করে তো হৈমন্তী, এটা কিন্তু হৈমন্তী ফুলের গাছ। তারপর এই যে হলুদ ফুলটা দেখছেন, এটার নাম হচ্ছে হোয়াইট এলামন্ড। হোয়াইট হোয়াইট কুচি, ইয়েলো এলামন্ড। তারপরে আপনার এই যে ছোট যে ঝাপড়া গাছটা, এটা এগ প্লান্ট। এটা এগ প্লান্ট, এটা ডিমের কুসুমের মতো ফুল হয়, তাই বড় এরকম না। আর মূলত আপনি এই যে বালপোস্টের মধ্যে যে গাছটা দেখছেন, এই গাছটা দুটো রয়েছে, এপার আর ওপার। এই দুটো অনেক পুরাতন গাছ। এই গাছটার নাম হচ্ছে হোয়াইট এলামন্ড। ছোট ছোট সাদা ফুল হয় এবং ফুলগুলো দেখতে অনেকটা মহিলাদের কাছে ঝুমকোর মতো দেখতে, যেন ঝুমকোলতা বলা হয়, ঝুমকোলতা। আর এই বাগানটা মোটামুটি 12 মাসই ভালো থাকে, বিভিন্ন সময় বিভিন্ন গাছে ফুল ফোটে। আপনার হচ্ছে যে এই ভাস্কর্যগুলো অরিজিনাল শ্বেতপাথর, মার্বেল পাথরের ভাস্কর্য। তৎকালীন ইটালি হতে কারিগর নিয়ে এসে তারা এখানে তৈরি করে নিয়েছিল, মানে নর্তকীরা যে নাচতো, সে নৃত্যভঙ্গি ডিজাইন এরকম একটা উপলব্ধি করা যায় আর কি। এই মোটা গাছটা দেখছেন, এটা হচ্ছে দেশীয় তেজপাতার গাছ। ও, তেজপাতা না, রান্নার কাজে ব্যবহার করি বা খাই। আচ্ছা, ওইটা মানে চেরি ফুল না? এই যে ওটা চেরি ফুল।
তার পাশে স্থলপদ্ম ফুলের গাছ। এগুলো বিদেশ থেকে আনছে, আমাদের যে রাস্তায় এয়ারপোর্টের রোডে লাগাইছে না, এই গাছগুলো লাগাইছে। আর এটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ, যদিও কমন। আর কাঞ্চন। এটা একটা রিয়ার ফুল, যদিও এটা অনেক দেখতে পাওয়া যায়। এটার নাম হচ্ছে এগ প্লান্ট। এই গাছের ফুলটা ডিমের কুসুমের মতো হয়, এগ প্লান্ট, ওরে সাদা সাদা ফুল। এখন কিন্তু ফুল নেই, দেখেন দু একটা ফল আছে, এই দেখেন ফল কিন্তু দেখতে অনেকটা আতা নেওয়ার মতো দেখতে। এগুলো বীজ থেকে গাছ হয় না? বীজ থেকে না, কাটিং করতে হয়, কাটিং করতে স্পর্শ দেয়, তাহলে হতে চায় না। আর এই যে পানিটা দেখছেন, এই পানিটা কিন্তু আপনি যে গণভবনে গেট দিয়ে প্রবেশ করেছেন, চতুর্দিক দিয়ে কিন্তু এই পানি, মানে এটাকে বলা হয় নিরাপত্তা বেষ্টনী, যাতে শত্রুপক্ষ আক্রমণ করতে না পারে। ওখানে তো ওয়াচ টাওয়ার দেখেছেন প্রথমে ঢুকে, সেন্ট্রি বক্স যেটা দেখলেন। আর ভিতরে এক ধরনের ফ্যান আছে, আমি দেখাবো। এই যে মিডল পয়েন্টের যে মোড়াগুলো দেখছেন বা দেখেছেন আর কি, এই মিডল পয়েন্ট তারা ফ্যান ব্যবহার করতে এক ধরনের বাগানের 4 চক্র দেওয়ার জন্য। সেই ফ্যানটা ভিতরে আছে, ওটা আমি দেখা বলে দিই। আর ওই যে ফুলটা ঝুলছে, ওটা বিদেশি ফুল, টেকোমা, আমার কাছে আছে আমার বাসায়। ফুলটা শুধু ওই ফুলটা শুধু বর্ষা সিজনে ফুল, হ্যাঁ অন্য সময় ফুল দেখা যাবে না। আর এই রাজবাড়ির রাজার নাম ছিল আপনার হচ্ছে যে দয়ারাম রায়। দয়ারাম রায় 1734 সালে স্থাপত্যকলার নিদর্শন হিসেবে জমিদারি প্রথা চালু করেছিলেন। এর ভিতরে কত লসি সাধু টাকাতে ব্যবহৃত পেঁচানো সিঁড়ি, বেড়াটা পরে দেওয়া, মানে যতগুলো দেখি থাকুক এই একদিক দিয়ে ছাদে উঠতো। উনি কি মূলত জমিদার ছিলেন? হ্যাঁ, ইনি জমিদার, তবে ইনি কর্মচারী থেকে রাজা। নাটোর যে রানী ভবানী, রানী ভবানীর এই জায়গাটা ছিল, এবং রানী ভবানীর একজন কর্মচারী ছিল দয়ারাম, এবং রানী ভবানী এই দয়ারামের কার্যকর্মে সন্তুষ্ট এই জায়গাটাকে দান করেছিল। দান সত্ত্বে এই জায়গা পেয়ে তিনি মানে আপনার রাজা বা জমিদার হিসেবে আত্মপ্রকাশ করেন, ধীরে ধীরে তার কার্যক্রমে। এই আমের গাছটা অনেক পুরাতন, এটাকে বেনারসি ন্যাংরা, হয়তো বেনারস থেকে এসেছিল, যে নাম করা বেনারসি ন্যাংরা। বেনারসি ন্যাংরা। আর ওই লাল ঘরটা দেখছেন, ওই লাল ঘরটা ছিল রাজাসভার রান্নাঘর। তৎকালীন ওই কক্ষে রান্না করে সুরক্ষিত নির্জাল বিশিষ্ট সিঁড়ি দিয়ে খাবারগুলো ভিতরে নেওয়া হতো, যাতে পোকামাকড় মাছি প্রবেশ করতে না পারে। মানে নির্জালের সিস্টেমগুলো আগে থেকে শুধু চেঞ্জ করা হয়েছে। ভালোই তো ঘুমিয়েছেন, আমি ঘুমিয়েছি, বড় গরম মনে হয়, কেবলই মনে গরম বেশি পড়লো মনে হয়। মুভিং টপ, মানে তাদের চিন্তা ভাবনা ছিল এক জায়গায় দাঁড়িয়ে থেকে ফুলের পরিচর্যা করবে, মানে তাদের জন্য ঘুরতে না হয়। দেখছো ওই সময়, মানে ওই সময়ের চিন্তা ভাবনা। আর এখানে যে কয়েকটি রাজা রাজত্ব চলে গেছে, প্রথম দয়ারাম রায়, পরবর্তী জগন্নাথ রায়, পাননাথ রায়, প্রমোদানাথ রায় বাহাদুর, প্রসন্ননাথ রায় বাহাদুর এবং প্রতিভানাথ রায় বাহাদুর। এই বংশের সর্বশেষ রাজা ছিলেন প্রতিভানাথ রায় বাহাদুর। ওই ভাস্কর্যটা এই ভবনের বাইরেই আছে। হ্যাঁ, ওই যে দেখলাম। হ্যাঁ, এবং 1897 সালে ভূমিকম্পের পর এই রাজবাড়িটাকে পুনরায় পুনর্নির্মিত হয়েছিল। পুনর্নির্মিত করেছিলেন এই বংশের পঞ্চম রাজা প্রমোদনাথ রায় বাহাদুর। আর এই রাজভবনটা উত্তরা গণভবন হিসেবে ঘোষণা প্রদান করে গিয়েছিলেন 1972 সালের 9 ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই থেকে উত্তরা গণভবন উত্তরবঙ্গের প্রথম ও দ্বিতীয় বাসভবন, এবং বিগত দিনে সরকার প্রধান এর ভিতরেই শীতকালীন অধিবেশন করেছেন, যে কক্ষটা এখন আমরা দেখব। এবং আরও কিছু কক্ষ আছে যে রুমে রাজা মিটিং করতেন। খালি এই ভিতরে একটু দয়া করে ছবিটা নিয়ে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু অনেকে আপনারা এটাকে বলে সেই রাজা ভাস্কর্য, কিন্তু আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগে যাই। কিন্তু আসলে প্রথম রাজা ভাস্কর্য কোনটা, মানে পঞ্চম রাজার ভাস্কর্য কোনটা, সেই রাজা। কিন্তু যেহেতু মার্ক নেই, তাই এই দুটার মধ্যেই যে কোনো একটা এই শেষখানটা বলে থাকি, যে প্রতিভানাথ রায় বাহাদুর। হ্যাঁ, আর উত্তরা গণভবন নামকরণ করার পর বিশেষ গাছ এবং আম গাছ সহ যেসব ফলজ গাছ আছে, এগুলো প্রতি বছর জেলা প্রশাসন থেকে লিজ দেওয়া হয় সংশ্লিষ্ট ঠিকাদারের মধ্য দিয়ে। আর এই গাছটা স্যার আপনার হচ্ছে যে ঝড়ে কিছুদিন আগে ঝড় হলো, ওই যে রামেলে ভেঙে গেছে। আর এই বিল্ডিংটা ছিল রাজার আমলে ট্রেজারি বিল্ডিং, আগে রাজস্ব আদায় করা হতো। এখন যেটা সংগ্রহশালা, এর ভিতরে কয়েকটা ভাস্কর্য, রাজার সিংহাসন, মুকুট এবং কিছু পুরাতন দিনের আসবাবপত্রগুলো রেখে এই আলাদা পিস হিসেবে করা হয়েছে। অন্তত দর্শনার্থীরা আসলে এগুলো দেখতে পাই, খুশি থাকে, ওদিকে কোনো চাপ থাকে না, ভিতরে থাকে না। এই রাস্তা কি রাজা ওই আমলের রাস্তা? পাম গাছ কি রাজা লাগাইতে গেছে?